আমরা আজকে দেখব লেনদেন অধ্যায় থেকে বরিশাল বোর্ডে 2022 সালে যে অঙ্কটি আসছে শ্যামল ট্রেডার্স এর অঙ্কটি আমরা সমাধান করব। তো প্রথমে আসো, প্রশ্ন বলছে কি যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো এখানে দুইটি শব্দ, একটি হচ্ছে লেনদেন আর একটি হচ্ছে ঘটনা, অর্থাৎ লেনদেন নয় এমন ঘটনাসমূহ। তো আমরা দুইটা শব্দ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা লিখলাম যে ঘটনা সমূহ, ঘটনা, আর এই পাশে লিখলাম লেনদেন। একটু খেয়াল করো ঘটনা কি আর লেনদেনে বা কি। তো ঘটনা হচ্ছে তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের শুরু থেকে ওই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করো, যত লেনদেন করো, যত কিছুই করো না কেন তুমি, সবগুলোই কিন্তু এক একটি কি ঘটনা। তুমি পণ্য ক্রয় করো, পণ্য বিক্রয় করো, কর্মচারীদের বেতন দাও, অথবা এমন হইতে পারে কোনো একজন দেনাদার অথবা পাওনাদারের সাথে তোমার তর্ক বিতর্ক হয়, কি করো তুমি, বিভিন্ন কার্যাদি সম্পূর্ণ করো। তো এক্ষেত্রে এই সবগুলোই কি ঘটনা। আর এই ঘটনাগুলো থেকে যেই ঘটনাগুলো তিনটি শর্ত পূরণ করবে, ওই ঘটনাটি কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ওই ঘটনাটি যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আমি বললাম যে আমার করিম নামের যে কাস্টমার সে ভালো, এখন কত টাকার ভালো এইটা বলার সুযোগ নাই। অর্থাৎ যেই জিনিসগুলো বা যেই সেবাটি, যেই পণ্যটি তুমি কি করতে পারো, মূল্য নির্ধারণ করতে পারো, টাকার অঙ্কে বলার সুযোগ থাকতে হবে। টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এক। দ্বিতীয়ত একটি টাকার অঙ্ক থাকবে, সেটা নির্ধারিত টাকার অঙ্ক থাকবে, 5,000 টাকা, 10,000 টাকা, এরকম একটি টাকার অঙ্ক থাকবে। 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে কি সুবিধার আদান প্রদান হতে হবে। তুমি টাকা দিছ, পণ্যগুলো বুঝে নিয়েছ, এরকম হতে হবে। সম্ভাব্য হবে না যে আমি কালকে নিশ্চিত পণ্যগুলো নিব, হবে না। তোমাকে সুবিধার আদান প্রদান হতে হবে। আচ্ছা, এই তিনটি শর্ত যখন পূরণ করে তখন ঘটনা কি হয়ে যায়, লেনদেন হয়ে যায়। যদি আরেকটু সহজ করে বলি, সেটি হচ্ছে যে কোনো ঘটনা লেনদেন হইতে হইলে তোমার ওই ঘটনাটি তোমার ব্যবসায়ের কি হতে হবে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে, অথবা তোমার ব্যবসায় কিছু বাড়তে হবে, বা তোমার ব্যবসা থেকে কিছু কমতে হবে, অথবা আমাদের যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আছে, এই তিনটিকে কোনোটিকে বৃদ্ধি অথবা হ্রাস করতে হবে। অর্থাৎ কোনোটি বাড়বে বা কোনোটি কমবে, অথবা এমনও হইতে পারে যে সম্পদ একবার বাড়লো, সম্পদ একবার কমলো, এমন হইতে পারে। অর্থাৎ তোমার ব্যবসায়ের কোনো কিছু বাড়তে হবে বা তোমার ব্যবসায়ের কোনো কিছু কমতে হবে, তাহলে সেটি কি হয়ে যাবে, লেনদেন। ওই ঘটনাটি কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। এখানে আমি কয়েকটি উদাহরণ দিই। মনে করো যে এই যে তুমি একজন কর্মচারী বা ম্যানেজার নিয়োগ দিছ। তো নিয়োগ দেওয়ার অর্থ কি, তুমি তাকে ধরো 15,000 টাকা বেতনে একজন কর্মচারী ধরো তুমি নিয়োগ দিছ। তাহলে তুমি কর্মচারীকে দোকানে নিছ এবং 15,000 টাকা, তাহলে কি হলো, অর্থের অঙ্কেও পরিমাপযোগ্য এবং আর্থিক একটা মূল্য আছে 15,000, দুইটাই আমি মানি। কিন্তু 3 নম্বরটি, সে শর্তটি পূরণ হয়নি, সুবিধার আদান প্রদান এখনো হয়নি। অর্থাৎ আমি তাকে এখনো টাকাটি দেই নাই এবং সেও আমাকে পুরো মাস সেবা দেয় নাই বা কাজ করে নাই, তাহলে কি এটি লেনদেন নয়। ঠিক একইভাবে যখন কি করো, কোনো পণ্যের তুমি অর্ডার করো অথবা ফরমাইশ প্রদান করো, তো ফরমাইশ প্রদান মানে কি, যে আমি পণ্যের জন্য অর্ডার করলাম, অর্ডার পত্র পাঠাই দিলাম, কিন্তু এখনো আমি কিন্তু পণ্যগুলো গ্রহণ করিনি অথবা আমি পণ্যের মূল্য পরিশোধ করিনি, তাহলে এটি কি নয়, লেনদেন নয়। ঠিক একইভাবে ধরো ম্যানেজারের আকস্মিক মৃত্যু, তোমার ব্যবসায়ের কিন্তু কিছু হয় নাই, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে তার সেলের জন্য বেতন দেওয়া হলো, এটিও লেনদেন নয়, কারণ তার নিজের পকেট থেকে
নিজের ছেলের জন্য স্কুলের বেতন দিছে, তাহলে কি হলো, আমার দোকান থেকে কোনো কিছু যায়ও নাই, দোকানে কিছু আসেও নাই। ঠিক একইভাবে সম্ভাব্য কোনো কোনো কিছুই লেনদেন না, সম্ভাব্য হইতে পারে, হবে, এগুলো লেনদেন নয়। এমনও যদি মামলাধীন হয়, বিচারাধীন অবস্থায় আছে, মামলাধীন অবস্থায় আছে, সেটিও লেনদেন নয়। রায় হওয়ার পরে যখন আদান প্রদান হবে, যখন বিনিময় হবে, তখন সেটি লেনদেন হবে। এর আগ পর্যন্ত কোনো লেনদেন নয়। তাহলে আমরা আমাদের অঙ্কের দিকে একটু চিন্তা করি যে এখানে লেনদেন নয় এরকম কোন এন্ট্রি আছে। এই যে প্রথমে ধরো যে ব্যবসা শুরু করেন, এখানে আমার কি আসছে, টাকা আসছে। ব্যবসা শুরু হয়েছে মানে কি, আমার ব্যবসায় টাকা আসছে, এটি লেনদেন। এরপরে আসো 7,000 টাকার পণ্য ক্রয় করছ, তোমার পণ্যগুলো আসছে, যেহেতু তুমি টাকা দেও না, এখানে দায় বাড়ছে তোমার, এটাও লেনদেন। ব্যবসায় কোনো কিছু আসছে গেছে। ঠিক একইভাবে এখন খেয়াল করো, 10 তারিখ 40,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এইটা কিন্তু লেনদেন নয়। আমি ম্যানেজার নিয়োগ দিছি, ম্যানেজারকে এখনো আমি বেতন দেই নাই, অথবা ম্যানেজার আমার পুরো মাস এখনো সে আমাকে সেবা দেয়নি বা আমার কাজ করে নাই, মাস, হ্যাঁ, এটি লেনদেন নয়। তবে এটি যখন মাস শেষে যখন আমি তাকে বেতন দিয়ে দেব, অথবা সে আমাকে পুরো মাস সেবা দিবে, কাজ করবে, তখন সেটি লেনদেন হবে, যখন আমি টাকাটা তাকে দিব। কিন্তু এখন পর্যন্ত আমি শুধুমাত্র তাকে কি করলাম, নিয়োগ দিলাম, শুধুমাত্র নিয়োগ দিলাম, টাকাও দেই নাই, সেও আমার কাজগুলো করে দেয় নাই, তাহলে এই একটি লেনদেন নয়। এরপরে আসো, ব্যাংকে জমা দেওয়া হলো, তোমার দোকানে টাকা তো চলে ব্যাংকে গেল, এটি কি লেনদেন। এরপরে এই দেখো, পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো। ফরমাইশ মানে হচ্ছে কি, অর্ডার। আমরা আমার এই পণ্যগুলো লাগবে, আমি অর্ডার কোম্পানির নিকট অর্ডার করি, কিন্তু আমি এখনো পণ্যগুলো বুঝে পাই নাই, অর্থাৎ সুবিধার আদান প্রদান এখনো হয় নাই, তাহলে এটিও লেনদেন নয়। তাহলে 10 তারিখ এবং 20 তারিখ আসবাবপত্রের উপর অবশ্যই ধরা হলো। আসবাবপত্রের উপর যখন তুমি অবশ্যই ধরো, তখন তোমার ব্যয় বৃদ্ধি হয় এবং ওই আসবাবপত্রটি কমে যায়, এটি একটি লেনদেন। তাহলে লেনদেন নয় হচ্ছে 10 তারিখ এবং 20 তারিখ, অর্থাৎ 10 তারিখের ম্যানেজার নিয়োগ লেনদেন নয়, এবং 20 তারিখের পণ্য ক্রয়ের ফরমায়েশ, এই দুটি লেনদেন নয়। আমরা কি ঘর করি, এই দুটি লেনদেন আমরা ঘরে দেখাই। এই হলো আমাদের কয়ের উত্তর, যে 10 তারিখ এবং 20 তারিখ। 10 তারিখে আমরা বলছিলাম যে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 40,000 টাকা, আর 20 তারিখ হচ্ছে পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো 18,000 টাকা, অর্থাৎ এই দুটি লেনদেন নয়। তো এই 40 আর 18, 58,000 টাকা, এই দুটি আমাদের কি নয়, লেনদেন নয়।